আসসালামু আলাইকুম। আমরা আজকে কাটবো কুচি দেওয়া ফ্রক টপস। যে প্রথমে আমরা আড়াই গজ কাপড় নিয়েছি, এটা 60 ইঞ্চি বহরের কাপড়। তো আমরা আড়াই গজ কাপড় প্রথমে 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করার পরে আমরা এই যে 4 পাট করে নিয়েছি। 4 পাট করে নেওয়ার পরে আমরা 44 ইঞ্চি লম্বা হবে কাপড়টি এবং 42 ইঞ্চি বডি আর 36 ইঞ্চি কোমর হবে। সেজন্য আমরা আগে কুচি অনেক বেশি ঘের হবে, কুচি দিয়ে আমরা আগে কুচির কাপড়গুলো কেটে নিলাম। এখন মানে এই যে ঘেরের কাপড় কেটে আমরা বডি পার্টটা নেব। যে বডি পার্টের জন্য আমরা 44 ইঞ্চি লম্বা এবং 42 ইঞ্চি বডির মাপের জন্য আমরা উপরের হাফ বডির জন্য আমরা 16 ইঞ্চি লম্বা এবং হাফ বডির কাপড়ের বডি তো আমরা 42 ইঞ্চি কাপড় কেটে নিলাম। 42 ইঞ্চি বডি, এটার বডি হাফ বডি হবে 16 ইঞ্চি। এখন আমরা পুটটা কেটে নেব। পুট 7.5 ইঞ্চি নিলাম পুট, এই যে। আর এই কোমর নিলাম, আমাদের কোমর থাকবে 36, বডি 42। এই যে আমরা এখন পুটের হাতার মোহরিটা কেটে নিলাম, বগলটা মোহরটা কেটে নিলাম। এই যে এখন আমরা গলা কেটে নিলাম। গলার যেহেতু হাফ কলার হবে, হাফ বেন্ড কলার, সেই জন্য গলার ডিপ নিলাম 6 ইঞ্চি 2 সুতা এবং পাশের থেকে নিলাম 3 ইঞ্চি। যে এখন আমরা এটা পান গলা হবে, পিছনের গলা হবে কলার আর সামনের গলা হবে পান গলা। সেই জন্য আমরা পিছনের পাটটা সরিয়ে নিয়ে এখন আমরা সামনের গলাটা কেটে নেব। আপুরা ভাইয়ারা, আপনারা যে যেখান থেকে দেখতেছেন দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ এখন থেকে নিত্য নতুন ডিজাইনের ভিডিও পোশাকের আপনারা সবাই পাবেন। ভিডিওটি কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যেহেতু আমাদের নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালোবাসা দেবেন, সবাইকে সাপোর্ট করতে হবে। যে এখন আমরা বডিটা কেটে নিলাম, এখন হাফ বডি কেটে নিলাম। এখন আমাদের কাটতে হবে হাতা। এখন আমাদের জামাটিতে হাতা হবে, এটা যেহেতু টপস সেজন্য হাতায় কুচি হবে, শোল্ডারেও কুচি হবে এবং হাতার মুখেও হবে, মানে অনেকটা কলসি হাতার মতো হবে হাতার রাবার দিয়ে। ঠিক আছে। এই যে আমরা এখন এই যে হাতায় যেহেতু কুচি হবে সেজন্য হাতার মোহরাটা অনেক বড়। এখন এই যে আমরা হাতার লম্বা নিলাম 12 ইঞ্চি, কনুই সহ পর্যন্ত থাকবে। সেজন্য এখন আমরা হাতা দুটো আমাদের কাটা হয়ে গেছে। এখন যেহেতু জামাটার উপরে আমাদের জামাটা যে লেন্থ মানে ঝুল থাকবে, ঝুলের একদম নিচের বটম থেকে 8 ইঞ্চি উপরে একটা কুচি হবে, যেটাকে ফেনা কুচি বলে, মানে এক একজন এক একটা যেরকম বলে আর কি। এই কুচিগুলোর কাপড় কেটে নিলাম, আমাদের সেলাই করার সময় দেখলে আপনারা বুঝতে পারবেন আপুরা। এই যে এখন আমাদের কাটিং শেষ, এখন আমরা চলে গেলাম সেলাই করতে। যে এখন আমরা হাতাটা বানাবো। প্রথমে যে আপনারা কাটছেন, অনেক সময় হয় কি একটা জিনিসের যদি আমরা কাটিংটা দেখলে ডিজাইনটা তেমন বোঝা যায় না, তবে কাটিংটা সহ সেলাইটা সহ দেখলে কাটিংটা ঠিক বোঝা যায়। ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা এখন যেহেতু জর্জেট কাপড়, এটাকে বলে চেই কাপড়, জর্জেট পিছলা, সেজন্য একটু সাবধানে সেলাই করতে হবে। এই যে প্রথমে আমরা হ্যামটা ভেঙে নিয়েছি, এখন আবার আরেকটা বর্ডার দেব। এই যে আরেকটা বর্ডার দেব আস্তে আস্তে। এই যে চিকন করে আমরা বর্ডারটা দেব। চিকন করে দিলে হয় কি, মানে যেহেতু পিছলা কাপড়টা, এটা কুচিটা দিলে খুব সুন্দর করে ফুলে থাকে, কুচিটা দেখাও যায়, খুব কিউট লাগে দেখতে। এটা যে কোনো বয়সের, ছোট থেকে বড়, আপনার যে কোনো বয়সের মানুষ পরলেই এটা খুব কিউট লাগে দেখতে এবং একটু মায়া লাগে, আর দেখতেও খুব সুন্দর লাগে। আসলে মেয়েদের হোক ছেলেদের হোক, কাপড় যত সময় নিয়ে আপনি তৈরি করবেন, যত ভালোবাসা দিয়ে মানে আন্তরিকতা দিয়ে তৈরি করবেন, সেই জিনিসটা ততই সুন্দর হবে। যে আমরা প্রথমে রাবারটা আমরা ওনার হাতার অরিজিনালে মানে
হাতার ফিটিংয়ের ফিটিং মুহুরির মাপ হচ্ছে হাতার 5.5 ইঞ্চি মানে 11, কিন্তু আমরা রাবারটা নিয়ে নিছি 5 ইঞ্চি মানে 10। এই যে যেহেতু রাবারটা একটু শেয়ারিং থাকবে সেই জন্য এই যে রাবারটাকে আমরা ধরে এভাবে কুচি লাগিয়ে নেবো। রাবারটার উপরে 2বার সেলাই দেবো। একবার সেলাই দিলে কুচিটা একটু গোছায় গোছায় থাকতেছে, এই জন্য আমরা যাতে পাকারিং না করে সেই জন্য কুচিটা যাতে সুন্দর করে বসে এই জন্য আমরা এই যে কুচিটা দিয়ে দিলাম। এখন হাড় শোল্ডারের কুচিটা আবার যখন বডির সাথে দেব তখন দেখা যাবে। এই যে আমরা এখন কোমরের হাফ বডির সাথে আমরা কোমরের কুচিটা লাগিয়ে নিলাম, আস্তে আস্তে করে সুন্দর করে একদম যত কুচি টপস বা ফ্রকে যত কুচিটা আপনি ঘন দিবেন তত জামাটা সুন্দর হবে এবং জামা ঘের তত বেশি আসবে। ঠিক আছে, এই যে আমরা আস্তে আস্তে কুচিগুলো দিয়ে নিলাম। কুচি দিয়ে তারপরে যখন চাপ সেলাইটা দিবেন, চাপ সেলাই দেওয়ার আগে একটা ওভারলক করে নিতে হবে। পয়েন্টে পয়েন্টে সেলাই দিয়ে সেলাই ওভারলক করলে আর এত তাড়াতাড়ি জামাগুলো নষ্ট হয় না। ঠিক আছে, এই যে তো এখন আমরা হাতাটা এই যে হাতা ও বডির সাথে জয়েন করে নিছি। এই যে এখন আমরা একদম হাতা থেকে ধরে সোজা করে এভাবে আগে হাতার মুহুরি, তারপরে বগল, তারপরে বডি, কোমর একসাথে জয়েন করে একদম সাইড থেকে সেলাই মেরে দিব। মানে একসাথে কুচি ফ্রকগুলা এভাবে করে সেলাই করলে হয় কি, যদি একটু মানে লুজ হয় তাও ফিটিং করতে সুবিধা হয়, আর যদি কোনো পাকারিং পড়ে না। আর যদি একটু ফিটিংও হয় তাহলে খুলে সেলাইটা খুলে একটু মানে করতে সুবিধা হয়, মানে লুজ করতেও সুবিধা হয়। ঠিক আছে, এই যে আমরা দুই সাইড সেলাই করে নিলাম, নিচের বটমও সেলাই করে নিছি। এত তো ভিডিও লং করা যায় না, ভিডিও মানে যারা বোঝার একটুতেই বোঝে, আর যারা নতুন তারাও এভাবে মানে সংক্ষেপে বুঝাইলে বুঝবে, বেশি পেঁচাইলে তো যে কোনো কারো মাথা এমনিতেই এলোমেলো হয়ে যাবে। এই যে আমরা কুচিটা বানিয়ে নেব। যে আমরা ওই যে কুচি কাটছিলাম বললাম যে 8 ইঞ্চি নিচে থেকে 8 ইঞ্চি উপরে আমরা কুচিটা দেব, সেই কুচিটা এই যে আমরা বানিয়ে নিলাম। দুই সাইডের আগে চিকন করে বটমটা ভেঙে এই যে আমরা কুচিটা বানিয়ে নিলাম। কুচিটা ঠিক এইভাবে বানাতে হবে। এই যে আপুরা একটু খেয়াল করে দেখেন। আর আপুরা একটা কথা, সবসময় এই টেলারিং কাজ হচ্ছে ধৈর্যের কাজ, খুব ঠান্ডা মাথার কাজ। যত আপনি মনোযোগ সহকারে করবেন, ঠান্ডা মাথায় করবেন, তত আপনার সুন্দর হবে। এই যে আমরা কুচিগুলা এখন এই যে একদম বটমের থেকে 8 ইঞ্চি উপরে একটু মার্কিং করে নিলেই হয়। এই যে 8 ইঞ্চি উপরে ধরে ধরে আমরা আগে কুচিটা যেহেতু বানিয়ে নিয়েছি, এখন শুধু আমরা বসিয়ে দেব। এই যে খুব কিউট লাগে। এটার ফাইনাল লুকটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এইরকম একটা জামা মার্কেটে ধরেন 1000-1200 টাকা আপনি কিনতে গেলে আপনার লাগবে। তাও এত সুন্দর ডিজাইনের হয় না, সেলাই ঠিক থাকে না, কোয়ালিটি হয় না, ঘেরে হয় না, কুচি হয় না। তবে আপনারা এরকম যদি 2.5 গজ কাপড় কিনে 60 ইঞ্চি বহরের 2.5 গজ কাপড় কিনে